সালামের দিন রোজা রেখেছিলেন। যেহেতু হযরতে মুসা আলাইহিস সালাম সেদিন রোজা রেখেছিলেন, আমরাও সেদিন রোজা রাখি। ক্বালা ফানা হাক্কু বিমুসা মিনকুম, নবীজি বললেন মুসা আলাইহিস সালামকে তো তোমাদের চাইতে বেশি আমি মহব্বত করি, তোমাদের চাইতে বেশি আমি মুসা আলাইহিস সালামকে ভালোবাসি। ফাসামাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আগামী বছর আমিও রোজা রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে ভালোবাসার দিক থেকে তো নবীর ভিতরে কম না। সুতরাং ইহুদিরা যেহেতু মুসা আলাইহিস সালামের মহব্বতের কারণেই তারা রোজা রাখে, নবীজি বললেন আমি তো মুসা আলাইহিস সালামকে তোমাদের চাইতে আরো বেশি ভালোবাসি, সুতরাং আমিও রোজা রাখবো। নবীজি রোজা রাখার ব্যাপারে সাহাবী কেরামদেরকে বললেন ওয়া আমারা বিসিয়ামিহি, নিজে রোজা রাখবেন সেটাও বললেন, এবং সাহাবীদেরকেও সেদিন রোজা রাখার জন্য নবীজি নির্দেশ প্রদান করলেন। তাহলে আশুরার দিনে নবীজির আমল কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রেখেছেন। তাহলে আমরা যদি নবীকে ভালোবাসি, নবীর অনুকরণ করি, তাহলে আশুরার দিনে আমাদের কাজ কি? রোজা রাখা। আমাদের কাজ কি? আশুরার দিনে সিয়াম পালন করা। এবার আশুরার দিনে এই মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে নবীজি কি বলেন দেখুন না, সে শরীফের বর্ণনা 2415 নম্বর এবং 16 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী নবীজির সহধর্মিনী আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদআহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জীবনে কখনো 4টা আমল ছাড়ে নাই। 4টা আমল নবীজি সর্বদা করতেন। কয়টা আমল? 4টা আমল নবীজি কখনো ছেড়ে দেয় নাই। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে 4টা আমল নবীজির জীবদ্দশায় কখনো নবীজি ছেড়ে দেন নাই। 1 নম্বর আমল সিয়াম আশুরা। 1 নম্বর হলো আশুরার দিনে রোজা নবীজি ছেড়ে দেয় নাই। নবীজি যতদিন জীবিত ছিলেন আশুরার রোজা তিনি পালন করেছেন। 2 নম্বর ওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম দশকে নবীজি সিয়াম পালন করেছেন। যতদিন নবীজি জীবিত ছিলেন সিয়াম জিলহজ মাসের 10 তারিখের ভিতরে আর আগে যে দিনগুলো, অর্থাৎ জিলহজ মাসের 10ম তারিখের আগ পর্যন্ত 9 তারিখ পর্যন্ত নবীজি রোজা রেখেছেন। 3 নম্বর ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, নবীজি প্রতি মাসে 3 দিন রোজা পালন করেছেন। প্রতি মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা রোজা কখনো ছেড়ে দেন নাই। ওই 3টা রোজা প্রতি মাসে নবীজি রাখতেন, সেটাকে বলা হয় আইয়ামে 20, অর্থাৎ আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ। আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ এই 3 দিন নবীজি রোজা রাখতেন। এই 3 দিন নবীজি রোজা রাখতেন, কখনো ছেড়ে দিতেন না। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, আর ফজরের আগে যেই 2 রাকাত সুন্নত রয়েছে, ফজরের আগের 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছেড়ে দেন নাই। তাহলে আম্মাজান বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমল কখনো ছেড়ে দেন না। কয়টা আমল? 4টা আমল কখনো ছেড়ে দেন না। আমরা পাইলাম 1 নম্বর আমল নবীজি আশুরার দিন রোজা রাখতেন। 2 নম্বর আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দিকে রোজা রাখতেন। 3 নম্বর নবীজি প্রতি মাসে 3টা রোজা রাখতেন, আইয়ামে 20 পালন করতেন। 13, 14 এবং 15 তারিখে আরবি মাসে তিনি রোজা রাখতেন। আর 4 নম্বর হলো রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, ফজরের আগে নবীজি 2 রাকাত সুন্নত পড়তেন। তাহলে ফজরের আগের 2 রাকাত সুন্নত আমরা কখনো ছেড়ে দেব না। ফজরের আগের 2 রাকাত সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা, নবীজি কখনো ছেড়ে দেন।
এই জন্য ফজরের আগের 2 রাকাত সুন্নত আমরা কখনো ছেড়ে দিব না, এই 2 রাকাত সুন্নত আমরা পালন করব। জোহরের আগের 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছেড়ে দেন। জোহরের আগের 2 রাকাত সুন্নত নবীজি 4 রাকাত সুন্নত জোহরের আগে, ফজরের আগে 2 রাকাত। আবার জুমার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবলাল জুমা বাদাল জুমা, অর্থাৎ জুম্মার আগে 4 রাকাত, জুম্মার পরে 4 রাকাত, এই সুন্নত নবীজি কখনো ছেড়ে দেন নাই। আমরা তো জুমার নামাজ পড়ার পরে দৌড় দেই, পরে যে 4 রাকাত সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা আমাদের খবর নাই। এজন্য কাবলাল জুমা বাদাল জুমা, জুমার আগে 4 রাকাত, জুমার পরে 4 রাকাত সুন্নাহ নবীজি সবসময় পালন করতেন, আমরাও পালন করব। আমার ভাইরা, এবার আসুন মুহররম মাসে রোজা যদি আমরা রাখি, মুহররমের রোজা যদি আমরা পালন করি, তাহলে আমাদের সওয়াব কি হবে, ফজিলত কি? এই ব্যাপারে মুসলিম শরীফের 2645 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের পরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। রমাদানের পরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ রোজা কোন রোজা? মুহররম মাসের রোজা। 10ই মুহররমের রোজার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। قال النبي صلى الله عليه وآله وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, অর্থাৎ মুহররমের 10 তারিখ যে ব্যক্তি রোজা পালন করবে, নবীজি বলেন, আমি আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। পূর্বের 1 বছরের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, মাফ করে দেন। তাহলে মুহররম মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, আশুরার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। আশুরার দিনে আমরা নবীর উম্মত হিসেবে আমাদের কাজও আশুরার দিনে রোজা পালন করা। রোজা ছাড়া অন্য কোনো কুসংস্কারের সাথে আমরা মিলিত হতে পারি না, অন্য কোনো কুসংস্কার আমরা পালন করতে পারি না। এজন্য মুহররম মাসে বিশেষ করে আশুরার দিনে কিছু কুসংস্কার রয়েছে আজকের সমাজের ভিতরে, এগুলো আমাদের পরিহার করতে হবে।